গুড মর্নিং এভরিওয়ান। আমাদের ঘুরতে যাওয়ার সমস্ত ভিডিও শেষ, এখন বিয়ে বাড়ির ভিডিও শুরু। না আজকের এই ভিডিওটা বিয়ে বাড়ির নয়, তবে আইবুড়ো ভাতে। থাম্বনেলে তো আছেই, বাট তবুও বলে দিই এটা হচ্ছে আমার কাকার ছেলে, আর কাকার ছেলে আজকে আইবুড়ো ভাত দিচ্ছি আমরা। আমার বাপের বাড়ির দিকে ছেলেদের মধ্যে সব থেকে ছোট যে ভাই, সেই ভাইয়েরই কিন্তু বিয়ে, আর আমি ছিলাম মেয়েদের মধ্যে বড়। তো যাই হোক, এখন হচ্ছে আমার স্নান-টানও কমপ্লিট হয়ে গেছে, কারণ ওই তোমাদের শান্ত রিদানা শান্ত নেই, দার্জিলিংয়ে গিয়েও এখন মানে আরো বেশি দুরন্ত হয়ে গেছে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো ওর দুরন্তপনায় এত লেভেলের এরকম মানে পারদ বেড়ে গেছে যে আমি আর স্নানের টাইম পাই না, ঘুমাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমি আগে স্নান টান সেরে নিয়েছি। তো এখন যাই, ওর রান্না বান্নাগুলো বসাই, তাড়াতাড়ি সারতে হবে, কারণ ওদিকে আবার বেলা বাড়লে ভাই আর বোনও চলে আসবে। তো চাই চটপট সেরে নিয়ে এগুলো। ওদিকে পুচকুর রান্নাটা প্রায় হয়ে এসেছে, মানে ভাতটা যদিও আমি বেলায় দেবো, সকালবেলায় মুড়ি, দুধ, তার সঙ্গে একটুখানি নাটস মিক্স করে, দুধ বলতে হচ্ছে গরুর দুধ না কিন্তু, মানে ফর্মুলা মিল্ক মিশিয়ে তার সাথে গরম জল দিয়ে গুলিয়ে ওকে খাওয়াই। আর মুড়িটাও কিন্তু ব্লেন্ডারে মানে ব্লেন্ড করা পুরো একদম। তো যাই হোক, এদিকে মাসি কিছুটা কাটাকাটি করে নিচ্ছে, যেহেতু বললাম আজকে একটা আয়োজন করেছি। ওদিকেও ঘুমাচ্ছে, আর ওর বাবাকেও আমি উঠতে দিইনি, কারণ ওর পাশ থেকে যদি আমরা দুজনের মধ্যে একজনও কেউ না থাকি, ও তখনই উঠে পড়বে। আর এখন তো ওকে রেখে বিছানার থেকে সরার কোনো প্রশ্নই আসে না, মানে ওই যে ধুম করে লাফ দিলে হয়তো ওপর আর নিচের তফাৎ বোঝে না। বাচ্চার সাথে সারাদিন এত এনার্জি লস করার পরও এনার্জি থাকে, কি আর করার আছে, এনার্জি রাখতেই হয়। তাই আমার সুপার অ্যাক্টিভ বাচ্চাকে সামলানোর জন্য আমি রোজ সকালে হেলদি ব্রেকফাস্টটাই প্রেফার করি। না রিদানকে নিয়ে বানানোর টাইম কিন্তু আমি একদমই পাই না। তোমাদেরকে দেখাই, আমি কিন্তু রোজ সকালে ফিটভিমের এই রেডি টু ইট ব্রেকফাস্ট ওটসটাই খাই। দেখো, ব্রেকফাস্ট হেলদি হওয়ার সাথে সাথে একটু টেস্টি হলে কিন্তু মন্দ হয় না, আর এটা কিন্তু ঠিক তেমনই। তার সাথে কোনো রকম রিফাইন্ড সুগারও কিন্তু এতে অ্যাড করা নেই। এটার মধ্যে যে সুইটনেসটা তোমরা পাবে সেটা কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস থেকেই এসেছে। এতে আছে ফিচার্স অফ ভিম বানানা, যা কিন্তু আসামে পাওয়া যায়। এছাড়া এটা কিন্তু ন্যাচারাল স্ট্রেংথ আর গ্রোথ বেনিফিটস এর জন্য পপুলার। এই রেডি টু ইট ব্রেকফাস্ট ওটসে আছে রিয়েল ক্র্যানবেরিজ, যা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড করার পাশাপাশি ন্যাচারাল সুইটনেসও অ্যাড করে। আর ওটস এর সুইটনেসটা কিন্তু জাগেরি থেকেই এসেছে। এটা লো ইন কোলেস্টেরল, তাই আমাদের হার্টের জন্যও কিন্তু ভীষণ ভালো। 3 বছরের ঊর্ধ্বে যারা আছো তাদের প্রত্যেকের জন্যই কিন্তু ফিটভিমের এই ব্রেকফাস্ট ওটসটা একদম পারফেক্ট। এই ব্রেকফাস্টটা যেমন লাইট তেমন স্বাস্থ্যকর, আর এটা প্রিপেয়ার করার পদ্ধতিটাও ভীষণই ইজি, সাথে মেনশন কিন্তু করাই আছে। তবুও আমি যেহেতু ব্রেকফাস্ট করব, তাই তোমাদের বানিয়েই দেখাচ্ছি। প্রথমেই বলে আমি 3 স্কুপ ওটস নিয়ে নিলাম, তারপর ওতে অ্যাড করে দিলাম গরম জল। এর মধ্যে অলরেডি মিল্ক অ্যাড রয়েছে, তাই শুধু গরম জল অ্যাড করলেই হয়ে যাবে। তারপরে জলের সাথে ওটসটাকে ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর আজ কিছু টপিংস অ্যাড করবো বলে এখানে আমি ফ্রুট অ্যান্ড নাটস নিয়ে নিয়েছি। আফটার 5 মিনিটস আমার হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট কিন্তু রেডি। তোমরা যারা আমার মতন হেলদি ব্রেকফাস্ট ট্রাই করতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন। তোমরা কিন্তু এই রেডি টু ইট ওটসটা পেয়ে যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন আর ওদের নিজস্ব ওয়েবসাইট protogrow.in থেকে। এছাড়াও তোমাদের জন্য এটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে এটা বাই করে নিতে পারো। তো এই যে পাপার খাবার রেডি, আমি দিয়েই দৌড়াবো, কারণ আমাকে দেখলেই ও যে এখন চেঁচানো শুরু করে, মানে ওর একারই মনে হয় মা আছে। এ দেখো, ওরে বাবা পালাই, ওরে বাবা, এই যে খাবার রাখলাম, পালাই পরে আসবো, তুমি ফ্রেশ হও। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমাদের বাড়িতে কিন্তু বিশাল তোড়জোড় শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো কাটতে বসে গেছে। কি কাটছো গো? মোটামুটি মাসি কেটেছে এক রাউন্ড, আমি এবার সেকেন্ড রাউন্ড কিছু ভাজাভাজি বাকি ছিল সেগুলো একটু কাটলাম, তারপরে আবার থার্ড রাউন্ডে ওই মাসি কাটবে। রাউন্ডে আবার আছে কিছু টুকিটাকি শেষের পর। তো আজকে রাউন্ডের পর রাউন্ড কাটা হচ্ছে। তো ওদেরকে বলেছো কেন এত কাটাকাটি কিসের জন্য? তাই হোক, তাহলে তো জেনেই নিয়েছো যে আজকে আমার শালা আসছে ওর আইবুড়ো ভাত খেতে। বুঝতেই পারছো, বোনকেও আইবুড়ি ভাত দিয়ে দেবো, একেবারে হয়ে যাবে, বিয়েটাও দিয়ে দেবে। কবে সেটা দেখা যাক, ক্রমশ প্রকাশ্য। মা হওয়ার পর না মায়েদের কনফিডেন্স আলাদা লেভেলেই বেড়ে যায়। আমার বাজে লাগছে, তবুও কিছু করার নেই, কারণ আমার ছেলের ভালো লাগছে, তাই তো আমার ছেলের ভালো লাগা দিয়ে এখন সব খুশি হয়েছে। তো দেখো মুখের অবস্থা, দেখো বাবা রে, বাবা, এই তো হবে, আমি নাচবো জোকার। এখন রেডি হলাম, রেডি হয়ে এখন বেরোবো, একটু বাজারে যাবো টুকটাক। এই সাজানো গোছানোর কিছু জিনিস কিনবো। এদিকে ফোন করছি, ঠিক আছে, মামাকে, ওর যে কোথায়। এখন বাজে 12:10, এখনো আসার নাম নেই। হ্যালো, হ্যাঁ কিরে কদ্দূর? রেডি হচ্ছে তো, ভাগ্নে তো মামা করছে, তাড়াতাড়ি আয়। মামা বলা শিখে গেছে, বলছে মা 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 বলে যাচ্ছে। মামা বলছে, ওই যে আগের দিন বলে গেছিল না যে মা 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 মা, আজকে মামা বলবে, তাই তো? ও কি বললো? রেডি হচ্ছে মানে ঘুম থেকে উঠলো।
ঠিক আছে ঠিক আছে আয়। সাবধানে আসবি কিন্তু। ওলায় আসছিস? আচ্ছা তাহলে সাবধানে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাই হোক আসছে আরে মা 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 তো বললি না, অন্তত মামা বল। বাই দ্য ওয়ে আমি শুভ, আমি রিয়া। আমাদের ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ছোট্ট রিদানের সাথে ফটাকসে ওয়েলকাম। তো এখন এখানে আমাদের মাছ ভাজা চলছে, এদিকে 5 রকমের ভাজার যা 4 রকমের বাকি ভাজাটা হয়ে গেছে না, 5 রকমেরই হয়ে গেছে। এই যে মাছটা ভাজা রয়েছে আর এখানে মাংস ধুচ্ছে মা, আমি একটুখানি সেই ফাঁকে মাছটাকে রেডি করছি। আর এদিকে সব ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর মাসির শেষ ফিনিশিং শশা কাটা আর রসুন ছোলাও বাকি আছে। বলি না আমাদের 3-4 ভাগে কাটা হয়, তো ওই কাটার পর্ব চলছে আর ওদিকে রান্নার পর্বও চলছে। আর ওদিকে তো ভাইকে ফোন করেইছিলাম, তো ভাই বললো আসছে, দেখা যাক, বললো তো 1টার মধ্যে পৌঁছে যাবো। কতক্ষণে পৌঁছায়, যতক্ষণে না পৌঁছাবে ততক্ষণে আমাদের এদিকে রেডিটা হয়ে যাক, এটাই মঙ্গল। নালে আসলে তো একজন লোক আসলে কথা বলতেই হয়, তাই ফটাফট করা হচ্ছে। কি গো তুমি আবার কোথা থেকে এলে? কি এগুলো? তা আবার ছোট শালা? হ্যাঁ ও তো সবার ছোট, হ্যাঁ বড়গুলো পড়ে আছে ভাবো। ছোট শালা আগে গোল মেরে দিচ্ছে। তো এই যে এখানে কি কি এনেছো? এটা দেখি আছে সাজানোর জন্য তোমার। আচ্ছা মিষ্টি, এখানে পান তো আগেই এনে রেখেছি, ফুল আছে, আর এখানে সমস্ত জিনিস। বিশাল ব্যাপার। আমি ভাবি মা হওয়ার পর আমার কানটা মানে কত খারাপ হয়ে গেছে। এখানে মিক্সির আওয়াজে ওকে ঘুম পাড়িয়ে এসেছি, মিক্সির আওয়াজে ঠিক দোলনায় ঘুমাচ্ছে, ঠিক কট করে দোলনা ধরে উঠে দাঁড়িয়ে পড়েছে। মানে আমি দরজাটা প্রথমবার বন্ধ করেছিলাম, এখন আমি রান্নাঘরে এসেছি খুলে এসেছি, আমি আবার নাড়িয়ে দিয়ে আসলাম, ঘুমিয়ে পড়লো। দেখাচ্ছি তোমাদেরকে কেমনভাবে মানে যেমনভাবে ধরে দাঁড়িয়েছিল সেরকমভাবেই ঘুমালো। এই দেখো, দেখলে তো? যাই হোক ঘুমাচ্ছে আর দেখাচ্ছি না। আর একজনেরা তো 1টায় বললো আসছে, ওদের 1:30 বাজতে যায়। দেখি একবার ওদের ফোন করে। 1টা বলেছিস? হ্যাঁ বলে ও আচ্ছা আচ্ছা, এর আইবুড়ো ভাত না, মানে এর আইবুড়ি ভাত না। এই যে তুই 1টা বলেছিস ভাই, মানে এটাও কোনো কথা? মানে 1টা বেজে গেছে, বেশি লেট না। দেরি না, একটু সাজতে গুজতে একটু টাইম লেগে গেছে। কেন দেরি হলো বর? আমি তো দাঁড়িয়ে ছিলাম নিচে গাড়ি নিয়ে। আচ্ছা ওরা রেডি হচ্ছিল। ওয়ে আমার না তো, আর আমি তো আগে থেকে দাঁড়িয়ে আজকে তো মামা বলেই ছাড়তে হবে, নাহলে কিন্তু ও তোমায় ছাড়বে না। এ কি জেলখানায় বন্দি কেন? কোথায় যাচ্ছে জানো একটা? না না, নমস্কারটা তোর মাস্ট, আমাকেও কিন্তু করতে হবে। তুই আমার দিকে যত বড় হয়ে গেছে না ছোট ভাইটা আমার, আমিই করবো। এই যে আমিই করবো। সাদা সাদা সুখী রহো, তারপরে কি 10-15টা বাচ্চা হোক। এই যে আসল মহিলার কোলে উঠে গেছে, ঘুম করছিল। হ্যাঁ আওয়াজ শুনেই উঠে গেছে। আরে আমি তো ভয় পেয়ে গেলাম, এটা কার আইবুড়ো ভাত হচ্ছে গো? কি তাই তো ভাবছি আমি। আমার শ্বশুরের। হ্যাঁ এই আইবুড়ো শ্বশুর কি করে হলো? কি করে হলো? কি শ্বশুর কি করে হলো? আইবুড়ো আবার শ্বশুর? কি রে বাবা? দেখো না, আমার বাবাকেও একদিন আইবুড়ো ভাত খাওয়ানোর ইচ্ছা আছে। আইবুড়ো ভাত মানে না, বলো বুড়ো বুড়ো ভাত। বুড়ো ভাত খাওয়ানোর ইচ্ছা আছে। খাওয়াবো খাওয়াবো। বাবার জন্মদিনটা 10 তারিখ, কার্তিক মাসের 10 তারিখ চলে গেল। এই তুমি কেন মনে করো না? একটু না হয় তোমার খরচাই হবে। দেখেছো, কেউ মনে করে না। প্রত্যেকবার কিছু না কিছু হয়। পরে খাবো, কি আছে? না দিনের দিন পরের বছর হবে শিওর। যাই হোক এখানে এখন প্রসেসিং চলছে, সব সাজানো গোছানো। এখন কিছু বোঝা যাবে না, কারণ আরেকজন আইবুড়ো ভাত খেতে বসে গেছিল, সেই জন্য। তাই তো? কি করছো এটা? ও ভাত, আচ্ছা ঠিক আছে, চলো ফাইনালটা পরে দেখাচ্ছি। দুজনে বলে দিলাম। এই যে হবু বর, এই ঘরে ঘুমিয়ে পড়েছিল নাকি? আসুন। উলু আবার বলছে এখন। হ্যাঁ রেডি স্টেডি, উলু দা স্টার্ট হয়ে গেছে। ওদিক থেকে সব লাগছে, আমাকে বলুক না, আমি যাচ্ছি খাচ্ছি বিয়ে করে নিচ্ছি। আচ্ছা আমারটা কবে হবে? আয় একদম আসছে।
খেয়ে খেয়ে পেটটা খারাপ। ওষুধটাও দেবো পাশে, অসুবিধা নেই। একটা দিয়ে দিই। খেয়ে যদি দুটো দিয়েছি। দেখবি আর খাবি, তাহলে দেখবি কিছু হবে। এদিকে দেখো থাকতে পারছে না, আর এই খালি দাঁড় করিয়ে রাখে। আসলে আমাদের তো আশীর্বাদ পর্ব নেই শ্বশুর বাড়িতে, মানে আশীর্বাদ তাহলে করতাম, ওই বাড়িতে থাকে যেহেতু আমি বিয়ে হয়ে গেছে, তাও গিফটটা কিন্তু প্রাপ্য। তো এটা কিন্তু আশীর্বাদটা বড় কথা না, মেন হচ্ছে গিফটটা। থাকতেও পারে। হ্যাঁ থাকতেও পারে। না না, যেটা ভালোবাসে, যেটা মানে তোমরা দেবা, ঠিক আছে, যে ফাঁকা থাকুক চাই থাকুক। হ্যাঁ ফাঁকা থাকলে তুই না না ঠিক আছে, এখন তোমার দেখবো না, মনের তুই মতো এখন তুই কিছু কিনে নিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন তুই দেখে দে। দিদি ঠিক আছে, ফোনটা ছবিটা কর। দেখে নি। না করেছি বাবা, আর করতে হবে না, আর উঠতে হবে না, তুই বারবার বাবা, করলে- অনেক দেরি করেছিস। না না আরে বারবার করলে তোর শরীরটা ভালো হবে, চাঙ্গা থাকবে। আরে ওরা তো এইটা- দেখি এইটা- না, এখানে না, এখানে ঠিক আছে, না, এটা- বোনের কাছে এটা বোনকে দিয়ে ও রাখো। ঝেপে নিলে আমি তো যাই না না আমি ছাপবো না না তোরই না না, ঝাঁপ দিয়ে আবার তাহলে আমার কাছে রেখে দিই। আরে রাখছি তো ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এটা প্রণাম করে নিই। হ্যাঁ, আয়ুষ্মান ভব, আয়ুষ্মতি ভব বলতে যাচ্ছিলাম। হ্যাঁ আর বেচারাকে এবার খেতে দাও। হ্যাঁ, খা 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 বাবা, খা খেয়ে দেখ কেমন হয়, রান্না বান্না কেমন এবারে হচ্ছে। এটাকে বিরিয়ানিটাই ফার্স্টে দিলাম। দাদা বৌদি কেমন আছে বিরিয়ানি রান্নাটা? হ্যাঁ, ভালো। ও সরি, আরে আমি দাদা ও বৌদি এই দুজনে মিলে করেছি। আচ্ছা, দুজন মিলে বানিয়ে যাবো হ্যাঁ, দাদা বৌদি। ওই দাদা বৌদি না, মানে হাউস দাদা বৌদি। হ্যাঁ হাউস দাদা বৌদি। সব খাবি, ঠিক আছে? ঠিক আছে, চেষ্টা করছি। দেখা যাক কত এই, কি টানতে ওষুধও পারে। দিয়ে দিয়েছিস, অসুবিধা নেই কোনো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। পেট খারাপ হলে ওষুধটা খেয়ে নেবো। সাইজটা খাবার ছোট। খাবে কি ছেলেরা, শান্তি নেই। হ্যাঁ। উপরটার মধ্যে আচ্ছা, আগেই মানে বিয়েতে মানে বিয়ের আগেই বাবা দেখে যা এখানে কি হচ্ছে, দেখে যা। দেখে যা, ও, ঠিক আছে? না, না, আমি তোমার টুপি পরে নিলাম আগের থেকে কিন্তু। দেখে যা কি হচ্ছে। দেখ আবার না কেঁদে দেয়, তুই ওর টোপরটা পরে ফেলেছিস বলে। এ বাবা কেমন করে দেখছে, হা হয়ে গেছে। এই পরে যাচ্ছে কিন্তু আমার থাকছে না। প্র্যাকটিস করো, সব দেখে শুনে খেও। বলো বলো বলে সব দেখে শুনে খেও। হ্যাঁ বলে তুমি সব দেখে শুনে হ্যাঁ খেও। একদম ঠিক করে খাচ্ছি। হ্যাঁ ভালো হচ্ছে রান্না, ঠিক আছে? রান্না ভালো হ্যাঁ হয়েছে? ওই তো করেছে। দেখে শুনে খাচ্ছি কিন্তু। হ্যাঁ আর এখনো বানিয়েছিস দিয়ে তো? বলে দাও, মাঝে বলে দাও। এখনো তো মটনটা ধরিসনি, মটনটা ধোয়া ওই তো রান্না করেছে ওই তো রান্না করেছে বল আমরা মুনাই রান্না ভালো হয়েছে। মাছটা খুব ভালো হয়েছে। বলছে মুনাই তোমাকেও রান্না খেতে হবে, হয়েছে। বড় হয়ে তোমাকেও খেতে হবে। হ্যাঁ বলে সব খেয়ে যাবে। বলছে ধর, আমার এইসব নিয়ে ইন্টারেস্ট নেই, সবাই তোমরা কাচ্ছ আমাকে দেখাতে আনছো বারবার করে। কেমন খেলে? আমাকে জিজ্ঞেস করলে হবে, ওকে জিজ্ঞেস করো। তুমি আগে বলো। মনে হলো নিজের আইবুড়ো ভাত খাচ্ছি। ও বাবা, তুই কেমন খেলি? ভালো খেয়েছি, এত খেয়ে নিয়েছি, লাস্টে ক্যাম্পা খেয়ে হজমটা করাতে তুই হচ্ছে। এমন করে কথাটা বললি মনে হলো তুই ভাবছিলি যে কি বলা যায়, না, মানে না, স্ক্রিপ্টটা বানিয়ে রাখি আমি। খুব ভালো হয়েছে রান্নাগুলো, ঠিক আছে, স্পেশালি মটন কষাটা খুব অসাধারণ হয়েছে, আমার ফেভারিট। বিরিয়ানিটা বল। ঠিক আছে, আর বিরিয়ানিটা তো আমার ফেভারিট, আমি আগেই বিরিয়ানি খেয়েছি। দাদা বৌদি, এই যে দাদা হ্যাঁ, বৌদি। ওই দাদা এই যে দাদা বৌদি বানিয়েছে তো, দুজনে মিলে বানিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, মানে ফেল, ওই যে দাদা বৌদি হোক এই দাদা বৌদি হোক, মনে হলো একই। মনে হলো একই না, একবার ফেল বলে। যাই হোক, তুই বল কেমন খেলি? হেভি হয়েছে, ওই তো মটন কষাটা খুব ভালো লেগেছে, মাছটাও খুব ভালো লেগেছে। যেই খাবে আমার শাশুড়ি মায়ের হাতের মটন কষা। হ্যাঁ একদম কষা ঠিক কষা আছে। কষা কষা বেশ ভালো হয়েছে। কিরে তো বউ তো জানে, তো এ দেখো ও এখন এডিট করে ফর্সা করছে, বলছে জানলাম বউকে পাঠা ছবিগুলো, ওই ছবিটা পাঠা, হ্যাঁ এই ছবিটা পাঠা বউকে, যে তোমাকে ছাড়া আমি বিয়ে করে নিলাম। এটা বিয়ের আগে ডিপি করে দেবো। বলছে যে বউকে আমি পাঠা বানানোর আগে আমি একটু ফর্সা করে নিই। আয়াম তোকে তো বউ দেখেছে রে বাবা। দেখেছে কিন্তু তাহলে? তাও একটু ব্যাপার থাকে না। ম্যাচ করতে হবে না বউয়ের গায়ে কালারটার সঙ্গে। না সেটা না, দেখ ফর্সা কালো দিয়ে হয় না, মানে আমি একটু এডিট করি মাঝে সাঝে ফটোটা, ঠিক আছে? সেই জন্য এডিট তা বউ দেখলে ভালো লাগবে, বলে বাহ কি সুন্দর লাগছে আজকে, অন্যদিন থেকে আরো বেশি, ঠিক আছে? একটা ব্যাপার থাকে। পাপা কি বলছে? এই কি রে, ও জানে, ও এমনিতেই 14 ফেব্রুয়ারি ও জানে। হ্যাঁ ওই সব জানে। ও এমনি রিজন আছে, ও জানে। হ্যাঁ ও এমনি সব জানে না বাবা। এই তো দাঁড়িয়ে পড়েছে, এই যে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু ও তো দাঁড়াতেই পারে ও। আমি দাঁড়াতে পারি। মামা এত মামা 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 করলে এসে মিমিকেই পাত্তা দিচ্ছে। মামাকে মামার পাত্তা দিচ্ছে না। মিমির ফোন নিয়ে দিয়েছে এবার। ম্যাম সো ওই ঘরে ওরা নাচানাচি করছে, আর এখানে আমি যেগুলো এক্সেস রয়ে গেছে মানে খেতে পারেনি, ও ওই পুকুরের ওখানে আছে, মানে আমি বললাম, ও আচ্ছা চল পুকুরের ওখানে আছে, গিয়ে ফেলে দিই। ও নাচ হচ্ছে, এটা ধর, এটা ধর, এটা ধর। বললাম কতবার যে থেকে যা, আসার সময় এখন এসছে। থাকা যাবে না। কি থাকা যাবে না? বউ বউ মারবে সামনে বিয়ে তো, অনেক কাজ বাকি আছে। বাবা। বিয়ের পরে অনেক সব কাজ আমরাই করে এখনো দিচ্ছি। খাওয়া দাওয়া অনেকগুলো বাকি তো। ওর বিয়ে, ও শুধু পিড়িতে বসবে, আর কোনো কাজ নেই। পিড়িতে পিড়িত করতে বসবে। হ্যাঁ না মানে হ্যাঁ, ওই আচ্ছা দায়িত্ব পিড়িতে, ধরবো। আচ্ছা যার আচ্ছা। বিয়ে তার তুই টেনশন কবে সেই বিয়ে করবে। জানিস তো? কবে বিয়ে জানিস তো? কবে কবে যার বিয়ে সে জানে। কবে বলতো? হ্যাঁ, একদম
এরকম ভাবে আটকে আছে। বলে দে। ওই 26শে নভেম্বর যাক বাবা এই মনে করলে এটা বুধবার পড়েছে, আচ্ছা ঠিক আছে? এবার অ্যাড্রেসটাও বলে দে আশীর্বাদ করুন। অ্যাড্রেসটাও বলে দে যাতে সবাই যেতে পারে আজকে কেন করবে? তো বিয়ের দিন আর যদি বরযাত্রীতে মনে হয় যাবেন তাহলে হাবড়ায় চলে আসবেন। বরযাত্রী রিসেপশনে হবে না, বরযাত্রীতে চলে আসবেন। বরযাত্রী এই যে লাইভে দেখে কিন্তু ব্লগ হ্যাঁ রাইবি দেখে নে তুই ঠিক আছে বরযাত্রী কিন্তু হ্যাঁ মানে আমার লোক কম, আপনারা চলে আসবেন। কি দেখছো এই যে যাচ্ছে তাই। আমি তাহলে বসবো। এই টাটা। সাবধানে যাস গিয়ে ফোন করিস টাটা জাস্ট রেডি হলাম, এখন দোকানে যাবো। বেশ ভালোই মজা ফজা হলো, তাই না? কি বলো, কি হলো গো? আমার হাঁটুটা কেমন ব্যথা করছে ওই বা দিকে নিয়ে নিয়ে ওকে খাওয়াই তো খুব প্রেসার পড়ে বা দিকটায় ও এখন এমন হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা খাওয়াতে কি হয়। ফোন করেছিল বাড়ি পৌঁছে? না প্রায় আমিই ফোন করেছিলাম, প্রায় পৌঁছে গেছে। ভোক্সটার মালকিন ভোক্সটার সামনে ছিল, আর তো বাড়িতে ওখানে পৌঁছাতে কিছুক্ষণ লাগবে, তো পৌঁছে গেছে ওই মোটামুটি চলে গেছে। তো যাই হোক, আর কদিন পর খুব ব্যস্ত হয়ে যাবে দিদি বলে কথা, ঠিক আছে? তা তুমিও তো জিজু বলে কথা। একমাত্র দিদি তুমি, ঠিক আছে? হ্যাঁ একমাত্র তুমিও এখনো মাত্র একমাত্রই জিজু, জিজু। হ্যাঁ এখন অব্দি কেউ নেই। হ্যাঁ জিজু অনেক জিজু। দায়িত্ব তোমার। হ্যাঁ, তোমার বেশি দায়িত্ব, তুমি দিদি, তা তো ঠিক। ঠিক আছে? বাড়ির বড় মেয়ে, তুমি বাড়ির বড় জামাই। ঠিক আছে? জামাই কি মেয়ে, তুমি ওই বাড়ির মেয়ে, জামাই ঠিক আছে? করে না কামাই। তো ব্লগ তো আসবে, দেখতেই পারবে, খুব মজা হবে আশা করছি। খুবই মজা হবে। আচ্ছা চলো যাও টাটা।